আজকে অনেক দিন পর আমরা সব বান্ধবীরা মিলে চললাম একটু ঘুরতে। আর কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটাই তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আমরা কিন্তু একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো। আমরা ঠিক টাইমে বেরিয়েছিলাম বাড়ির থেকে মাঝেরহাট লোকালটা ধরার জন্য 9টার সময়। তো এসে দেখি ট্রেনটা চলে যায়। এখন কি করা যাবে, তাই জন্য অটো করে আমরা এখন চললাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে গিয়ে ব্যারাকপুর লোকাল ধরে আমরা যাব দমদম। যেহেতু পলতা থেকে তো আমরা ট্রেন ধরতে পারবোই না, কারণ ব্যারাকপুর লোকাল ছাড়া এখন যাওয়াই যাবে না, প্রচন্ড ভিড় হবে ট্রেনে। সকালবেলা তো অফিস টাইম, তাই তো এখানে দেখো আমি একটা রেড কালারের সুন্দর শাড়ি পরে নিয়েছি। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে শাড়ি পরে আমরা প্রিন্সেপ ঘাট যাবো আর ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটো আর রিলস বানাবো। ব্যারাকপুরে এসে এখানে একটা পেস্ট্রির দোকানে দাঁড়ালাম আর এখান থেকে কিছু জিনিস নিয়েছিল মন্দিরা খাবে বলে। আমরা এখন ক্লিপ কিনতে ব্যস্ত হয়ে যাই। আর এই যে মন্দিরা বসে আছে। আমার কেমন লাগছে একটু জানিও সবাই, ঠিক আছে? ব্যারাকপুর লোকাল আমরা বসে পড়েছি, এখন ট্রেনটা কখন ছাড়ে দেয়। বান্ধবী এখন কি খাচ্ছি সেটা? পরোটা। পরোটা কি বলছো দেখো, চিন্তা করছি কি সব পড়ে গেলে কোথায় যাচ্ছে, কি করবে না? পরোটা, আলুর পরোটা, এটা খুবই টেস্টি, খেয়ে দেখ, ভালো লাগবে। ভালো লাগবে না তখন দেখবে। এই যে আমরা বসে আছি, এই জলের মধ্যে নামতে এত লেট হয়ে গেল, সত্যি তাই। তো আমরা এখন আছি ক্যাবে। আমাদের আজকে মাঝেরহাটটা প্রিন্সেপ ঘাট অব্দি যাবে না, তাই আমাদের ট্রেনটা ছাড়তে হয়েছে। ট্রেনটা ক্যান্সেল করতে হবে, নাহলে ওখান থেকে একদম তাড়াতাড়ি করে চলে যেতাম। ফালতু আমি পুরো একটা ট্রেনেই পৌঁছে যেতাম, কোনো প্রবলেম হতো না। আজকে যত প্রবলেম হতে হলো, সত্যি তাই। আমাদের ট্রেনে করে ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট যাওয়ার ইচ্ছা কোনোদিন পূরণ হবে না ভাই, বুঝে গেছি আমি। যেতে পারবো না, সত্যি তাই। আসার সময় ট্রেনে করেই আসবো, আসার সময় দেখা যাক। না আমরা তো ভিক্টোরিয়াতেও যাবো, আমাদের মন্দিরের সামনে বসে আছে আমাদের টাকা। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা প্রিন্সেপ ঘাটের সামনে একদম চলেই এসেছি। তো আমাদের কিন্তু অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা বান্ধবীরা সবাই মিলে প্রিন্সেপ ঘাট যাব আর শাড়ি পরবো, এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। তো যাই হোক, আজকে প্ল্যানটা পূরণ হলো যে আমরা সব বান্ধবীরা একসাথে শাড়ি পরে যাচ্ছি। সত্যি কথা বলতে শাড়ি পরে কলকাতা ঘোরার আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। তো যাই হোক, আজকে সেটা পূরণ হয়েই গেল যে শাড়ি পরে এসেছি এই গরমের মধ্যে। এসে দেখি জায়গাটা প্রচণ্ডই ফাঁকা ছিল, যেহেতু প্রচণ্ড সকাল সকাল আমরা এসেছিলাম 10:30টার সময়। এত সকালবেলা তো কেউই আসে না, আমরা তো খেয়ে দিয়ে কাজ পাই না, তাই জন্য আমরা চলে এসেছি সকালবেলা। এখানে এসে সবার আগে আমি ব্যাগগুলোকে রাখলাম আর রেখে আমার তো ফটো তোলা আর ভিডিও শুরু হয়ে গেছে। এখানে আমরা খুব সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করছিলাম। তারপরে এখানে অনেকেই এসেছিল, বলছিল একটু ফটো তুলে দেওয়ার জন্য, তো ফটো তুলে দিচ্ছিলাম সবাইকে। আর এখানে খুব সুন্দর সুন্দর রিলস বানাচ্ছিল রিম্পি আমাকে। তো এইসব রিলসগুলো ছাড়া আছে ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে দেখতে পারো। এখন ফটো তুলতে ব্যস্ত। ও মা কি পোজ, আমাকেও ফটো তুলতে লাগছে। তো এখানে একটু বসলাম, তো এরপরে একটু গঙ্গার ধারে যাব। আর এখনো অনেকেই এসছে দেখলাম, প্রায় মানে সকাল সকাল আমরা যেহেতু চলে এসেছি। আর আসার সময় অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো এখন ভরা রয়েছে, তো কিছু খাবো না। আমি এখানে শুনেছিলাম যে ফুচকা খাবো, এখানে ফুচকা নাকি খুব ফেমাস। তো যাই হোক, এখানে আমার ফটো তুলছি, হয়ে গেল। আমি উঠে গেছি, তুই কি দেখাচ্ছিস? এই বাবা, আমি উঠে গেছি। আমরা এখন ভিডিও করছি, রিলস বানাচ্ছি। হ্যাঁ সুন্দর লাগছে, তাই দেখো রিলস বানাই, দেখো আমরা কিভাবে ভিডিও করছি। তো আমরা এই পারে খুব সুন্দর সুন্দর ফটো আর ভিডিও করার পর এখন ভাবলাম চলো একটু গঙ্গার ধারে যাব। তাই জন্য আমরা গঙ্গার ধারে যাচ্ছিলাম। আর এখানে না খুব সুন্দর ফুচকা বিক্রি হচ্ছিল, তো ভাবলাম পরে এসে খাবো, এখন যেহেতু খিদে নেই পেটে। আর দেখো গঙ্গার ধারটা কত সুন্দর লাগছিল, আর তখন না জোয়ারও ছিল, আর সবাই বসে রয়েছে কত সুন্দরভাবে। তো আমরা ভাবলাম চলো আমরা একটুখানি এখানে বসে আড্ডা মারি, আর খুব ভালো লাগছিল বেশ। কোথায় যাবো? ভিক্টোরিয়া যাবো। এই যে না, ভিক্টোরিয়া যাবো না, শোন না, আমরা প্ল্যান করছি, এখনো প্ল্যানিং হয়নি। আমরা এখন প্রিন্সেপ ঘাটে দেখো বসে রয়েছি গঙ্গার ধারে। ছিল না যে ওর বয়ফ্রেন্ড দীপান ফোন করেছে, আমার এনার্জি চলে এসেছে, আমরা যাচ্ছি আমাদের বয়ফ্রেন্ড। আমরা প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে ক্যাব বুক করে এখন যাচ্ছি খেতে। কোথায় আছি খেতে? স্প্ল্যানেডে। হ্যাঁ, অশোক রেস্টুরেন্ট। অশোক রেস্টুরেন্টে এসেছি খেতে। আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো, এই সবার মুখগুলোর অবস্থা কালা কালা হয়ে গেছে একদম। তো চলো যাই, তোর জন্যই তো ভালো আছো? আমরা চলে এসেছি
খেতে পুরো একদম মানে অবস্থা পুরো খারাপ। কোনটাতে বসবি? এই সিটটাতে তো আমরাই বসে পড়। চল না, আমি সঙ্গে ওটাতে বসছিলাম। তো চলো খেয়ে নি, তারপরে আমরা কথা হচ্ছে। তো আমি এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আসলাম, আর এই রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, স্প্ল্যানেটের একদম সামনে। তো চলো আমরা এখন খাবার অর্ডার করেছিলাম, চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ অর্ডার করেছিলাম, ওটা রিম্পির জন্য। তো সবাই এখন খাচ্ছিলাম, আর এখানকার বিরিয়ানিটা সত্যি বলতে খুবই সুন্দর খেতে। স্পেশালি রিম্পি আমাকে বললো যে চিকেন বিরিয়ানি অর্ডার করতে, কারণ বিরিয়ানিটা নাকি খুব টেস্টি এখানে, তাই জন্য বিরিয়ানিটাই অর্ডার করা হলো। তো এখন খেয়ে দিয়ে আমরা ভিক্টোরিয়া যাব। আমরা এখন চলে আসছি ভিক্টোরিয়া। আমাদের প্রিন্সেপ ঘাট ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, বিরিয়ানি খেয়েছি, হয়ে গেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো মানে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এই যে আরেকজন। তো চলো ভিক্টোরিয়ার সামনে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। এই যে কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো। মানে অনেকদিন পরে পরে বান্ধবীরা মিলে সবাই একসাথে বেরিয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগছে। আর একে দেখো তো এগিয়ে হচ্ছে, তো পার্টাইনের ব্লগে কোনো নো ইন্টারেস্ট, জিরো ইন্টারেস্ট। চলো তাকাও, এই যে আমরা এই জায়গাটা বসে ফটো তুলবো। সেই জায়গাটা জায়গাটা এত ভালো লাগছে, আমরা এই জায়গাটা বসে ফটো তুললাম এতক্ষণ। মন্দির এখানে ফটো তুলবি কটা? তুলবি না? হ্যাঁ আমরা তো তুললাম। এরকম ঘাসের উপরে শাড়ি কি ভালো লাগছে সন্ধেবেলা, সন্ধে হয়নি, বিকেল বিকেল টাইমে আমরা যতবারই এসেছিলাম। বাড়িয়ে তুলতে সে ভালো আছে, আলো নেই তো এখানে এখন। দেখাম দেখাচ্ছি এইখানে শরীরে আর জোর নেই, আমরা বসে পড়েছি, আমরা বসে পড়েছি এখানে শেষ পুরো। ভিক্টোরিয়াতে ভেতরে ঢুকতেও পারিনি, মানে এত শরীরে তেল নেই, শরীরে এনার্জি নেই, সরি জলবে। এই দেখ কোথায় লাগছে পায়ে, বলতো এদিকে মন্দিরে বস না, বস। আমার মনে ভীষণ দুঃখ। কি হচ্ছে? কি করছিস? আমার মনে ভীষণ দুঃখ, কেন দুঃখ আমি জানি না। প্রচুর দুঃখ। তো এই যে আমরা এখন এখানে বসে একটুখানি আড্ডা মারছিলাম, আর ও আমার সাথে কন্টিনিউয়াস ইয়ার্কি মেরে যাচ্ছে তখন থেকে। তো যাই হোক, আর এখানে হচ্ছে গান চালিয়েছিল দেখে আমি ভয়েস ওভার দিলাম, কারণ হচ্ছে গানে কপিরাইট আসবে তাই। এখন আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত মানে সন্ধ্যা হয়ে গেছে। তো যাওয়ার আগে দেখো এখানে একটা ফটোগ্রাফার দাদার সাথে দেখা হয়ে গেল, তো আমাদেরকে ডেকে কটা ফটো তুলে দিচ্ছিল আমার আর রিম্পির। মানে আমরা বেড়াতেই যাচ্ছিলাম, তো আমাদেরকে ডেকে বললো তোমাদের কটা ফটো তুলবো, তো তাই জন্য কটা এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। তারপরে এখন আমরা বাড়ির দিকে যাব। আচ্ছা তোমরা কারা কারা এরকম আছো বলো তো, যারা ফটো তুলতে ভীষণ ভালোবাসো? আমি কিন্তু ফটো তুলতে আর ভিডিও করতে বিশাল ভালোবাসি। মানে তুমি আমাকে যেইভাবে করে দাও ফটো তোলার জন্য, যখনই বলো আমি তখনই মানে রেডি হয়ে চলে আসবো, মানে এরকম একটা ব্যাপার। মানে আমার নেশা ফটো তোলা, তাই জন্য তো আমি সব জায়গায় চলে যাই ফটো তুলতে, আমার ভীষণ ভালো লাগে। ফটো তোলা কমপ্লিট, এবার রিম্পিকে ফটো তুলে দিচ্ছিল দাদাটা। তো রিম্পিরও খুব সুন্দর সুন্দর ফটোগুলো এসছে, ফটোগুলো পরে পোস্ট করব। আর এখানে দেখো ভিক্টোরিয়াটা কত সুন্দর লাগছে না সন্ধ্যেবেলাটা। তো চলো এখন এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে যাই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, বাই।